আসসালামু আলাইকুম। রমজান অ্যাগ্রো ফার্মসের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের পর্ব হচ্ছে স্যার, এবং একজন সফল উদ্যোক্তা হতে আপনাদেরকে ছোট্ট একটি খামারি হতে হবে। আর এই খামারি হতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কিছু পালন করতে হবে। তো আজকে আমরা যেহেতু শুরু করেছি 120টি হাঁসের বাচ্চা দিয়ে, আজকে বয়স হচ্ছে 7 দিন এবং 7 থেকে 8 দিন বছর হয়েছে হাঁসের বাচ্চাগুলো। আর এখানে মোট 119টা বাচ্চা আছে। তো আপনি যদি আপনার বাড়ির আঙিনায় এরকম হাঁসের বাচ্চা পালন করতে চান বা একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আপনার ছোট্ট একটি বাড়ির আঙিনায় আপনিও এরকমভাবে কিছু হাঁস বা মুরগি পালন করেও একজন সফল উদ্যোক্তা হতে পারেন বা একজন সফল খামারি হতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিভাবে হাঁস পালন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি পরিমাণ খাদ্য খিলাতে হবে, এই সকল বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। তো তার জন্য আপনাকে প্রথমত দরকার হবে আপনার কিছু টাকা। যদি আপনার কাছে 5 থেকে 10,000 টাকা থাকে, তাহলে আপনিও এরকম একটি ছোট্ট একটি খামার করতে পারেন। আর খামার করতে হলে অবশ্যই আপনাকে হাঁস পালন করতে হবে বা মুরগি বা গরু ছাগল বা যে কোনো একটা কিছু করতে হবে। যেহেতু আমরা আপনাদেরকে এই একটি খামারি হিসেবে তৈরি করার জন্য আমরা আপনাদেরকে প্রথমেই শুরু করেছি হাঁসের বাচ্চা দিয়ে। এখানে আমাদের আনুমানিক প্রায় 120টি হাঁস আছে। তার ভিতর একটি হাঁস মারা গিয়েছে এবং মোটামুটি প্রায় আমাদের এখন 119টা হাঁস আছে। আর প্রতিদিন খাবার খাচ্ছে প্রায় 2 কেজি। যেহেতু বাচ্চাগুলো বয়স প্রায় 7 দিন এবং 4 দিন, যেহেতু আমরা 2 ধাপে বাচ্চাগুলো তুলেছিলাম, এর ভিতরে কিছু বাচ্চার বয়স হয়েছে আপনার 7 দিন এবং কিছু হয়েছে 4 দিন 3 দিন। যাই হোক, সেরকম মনে হচ্ছে না, সকল বাচ্চাই কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর আপনাদের দেখাবো বাচ্চার ওজন কিন্তু প্রায় 200 গ্রাম হয়নি, 150 গ্রাম বা 180 গ্রামের মতো কিন্তু হয়েছে। আর এখানে আনুমানিক বাচ্চা আসে হচ্ছে 119টি বাচ্চা। আর খাবারের পরিমাণ তো আমি বলেছি। আর আপনি আপনার বাড়ির আঙিনায় এরকমভাবে হাঁস পালন করতে পারেন, এবং তার জন্য অবশ্যই আপনাকে একটি গাইডলাইন থাকতে হবে। আমাদের সাধারণত গ্রামের বাড়িতে সকল মা বোনেরা বা যে কোনো লোকই কিন্তু 5টি 10টি করে হাঁস পালন করে। আপনি চাইলে 100টির উপরে তৈরি করতে পারবেন। তো 120টি যখন আপনি হাঁস পালন করবেন, তাহলে তখন হবে একটি খামারি, ছোট্ট একটি খামারি। আর অবশ্যই আপনাকে ছোট্ট যখন বাচ্চা থাকবে, তখন অবশ্যই এদেরকে 0 ফিড খিলাতে হবে। তারপরে বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার খিলাতে হবে। যেহেতু আমরা ছোট্ট একটি খামার বা একটা আমাদের অ্যাগ্রো, এখানে আমরা প্রথমত 0 ফিড খিলাচ্ছি এবং প্রতিদিন প্রায় 2 কেজি মতন লাগছে। আপনারা চাইলে আপনাদেরকে একটি খামারি হতে পারেন। যা 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 যদি আপনি একটি ছোট্ট খামারি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে হয়তো হাঁস পালন করতে হবে, না হলে মুরগি পালন করতে হবে। যেহেতু আমাদের আজকের এপিসোড হচ্ছে মেবি 4 এপিসোড, আর আগের 3টা এপিসোড যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারবেন। যেহেতু আজকের বাচ্চা বয়স হচ্ছে আপনার 7 দিন এবং 4 দিন। যেহেতু আমরা 120টা হাঁস পালন করেছিলাম, কিন্তু খেসারিতে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আমাদেরকে 2 দিন গিয়ে আনতে হয়। যেহেতু আমি গিয়েছিলাম শেষ সময়, সেহেতু আপনার হচ্ছে হাঁসগুলো 2-1 দিন হয়েছে বা কম বেশি হয়েছে। অবশ্যই আপনি যদি ছোট্ট একটি খামারি হতে চান বা হয়তো হাঁস পালন করতে চান, তাহলে কিন্তু আপনার জন্যই এই ভিডিওটা। অবশ্যই আপনাকে হাঁস পালন করতে হলে অবশ্যই হাঁসের রোগ ব্যাধি এবং হাঁসের পরিচর্যা এই সম্পর্কে জানতে হবে। আর হাঁসের তেমন বেশি রোগ হয় না, তবে কিছু কিছু সময় দেখা যায় যে হাঁস যখন পূর্ণাঙ্গ বয়স হয় বা যখন ডিম দেয়, তখন কিন্তু হাঁসের একটি ব্যাধি দেখা যায়। তবে আমি আপনাদেরকে সবসময় গাইডলাইন করব যে অবশ্যই হাঁসগুলো যখন পালন করবেন, তখন অবশ্যই যে জায়গাটি পালন করবেন সেখানে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর প্রতিদিন যে বিষ্ঠা, যে মলগুলো তারা করে, সেইগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার রাখতে হবে। অবশ্যই আপনাদের তার পাশাপাশি কিছু ওষুধ ব্যবহার করতে হবে, যেগুলো ঠান্ডা জ্বর সর্দি এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে।
কারণ হাঁসের ঠান্ডা এবং সর্দি জ্বর এটা এক ধরনের রোগ। এটা হলে কিন্তু ঘাস খাবে না বা ঝিমাবে, এরকম কিন্তু অনেকেই হবে। তবে আমি আপনাদের চেষ্টা করব, অবশ্যই হাঁসকে সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু না হয়। আর অবশ্যই হাঁসকে এমন জায়গায় খাবার খিলাতে হবে যেখানে হাঁস যাতে মরা পচা বা বাসি খাবার যাতে না খায়। অবশ্যই মানে এক কথা আপনাকে খুবই বি কেয়ারফুল, সাবধানে থাকতে হবে এবং হাঁসগুলো খুব সবসময় আপনাদেরকে দেখে রাখতে হবে। যেহেতু আপনাদের বাচ্চা হাঁস যখন পালন করবেন তখন বেশি কিছু দরকার হয় না, তখন হাঁসের বাচ্চাগুলো আপনাকে দেখে রাখার জন্য অবশ্যই বেজি, সাপ এবং কাক বা অন্যান্য যেগুলো বড় ধরনের একটু প্রাণী আছে যেগুলো হাঁসকে অ্যাটাক করতে হবে সেইগুলো থেকে অবশ্যই দূরে রাখতে হবে এবং সবসময় বাচ্চাদেরকে দেখে রাখতে হবে। যেহেতু আপনারা একটু খামারি হয়ে উঠবেন সেহেতু অবশ্যই আপনাকে এই সকল গাইডলাইনগুলো অবশ্যই মানতে হবে। আর একজন ছোট্ট একটি খামারি হিসেবে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে আপনাদেরকে অবশ্যই সবসময় সতর্কতার সাথে থাকতে হবে। কারণ হাঁস যে কোনো সময় বা রোগ ব্যাধি হতে পারে, বা ঠান্ডা লাগতে পারে, বা জ্বর হতে পারে, বা যে কোনো একটা আকার হতে হবে। আর অবশ্যই আপনাকে যখন হাঁসের ব্যারাম বা মহামারী হবে তখন অবশ্যই আপনাদের স্থানীয় যে ডাক্তার আছে তাদেরকে সাথে যোগাযোগ করতে হবে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। তাহলে আপনারা হাঁসের যে কোনো রোগ প্রতিরোধ মোকাবেলা করতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের যে 3 থেকে 4 মাসের যে একটা প্রোগ্রাম আপনার হচ্ছে এপিসোড, তার জন্য আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকৃত হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী এপিসোড পেতে হলে অবশ্যই অপেক্ষা ধৈর্য ধরে থাকুন। ধন্যবাদ।